রিজিক মানে কি? কুল্লু মা ইয়ানতাফিউ বিহিন নাসু ফাহুয়া রিজকুন, কুল্লু মা ইয়ানতাফিউ বিহিল ইনসানু ফাহুয়া রিজকুন। যা কিছু দ্বারা মানুষ উপকৃত হয় সে সবগুলো তার জন্য রিজিক। খাবার দাবার দ্বারা উপকৃত হয়, খাওয়া দাওয়াও রিজিক। পোশাক পরিচ্ছদ দ্বারা উপকৃত হয়, পোশাক পরিচ্ছদও রিজিক। শীতকালে লেপ কম্বল এবং শাল রুমালের প্রয়োজন হয়, কোট আর সোয়েটারের প্রয়োজন হয়। কোট সোয়েটার আর শাল লেপ কম্বল এগুলাও রিজিক শীতকালে, ঠিক কি ঠিক না? স্বামীর জন্য স্ত্রী রিজিক, স্ত্রীর জন্য স্বামী রিজিক, বাবার জন্য সন্তান রিজিক, সন্তানের জন্য বাবা মা রিজিক। মাওলা বলেন, বান্দা যদি তাকওয়া অর্জন করতে পারো, আমাকে যদি ভয় করতে পারো, আর আমার গুনাহগুলোকে ছেড়ে দিতে পারো, আমার নিষেধাজ্ঞাগুলোকে বর্জন করে চলতে পারো, তোমার যাবতীয় প্রয়োজন যা কিছু তোমার দরকার সব কিছু সরবরাহ করবেন তিনি আল্লাহ। খাবার চাইলো, স্ত্রী বলে, দেখো না আমি ব্যস্ত আছি, মেহমানকে সময় দিচ্ছি, খালি ঝামেলা করো কেন? নিজের খাবার নিজে নিয়ে নাও না। আরে তুমি আসো, তোমার সাথে খাবো। আমি কি তোমার সাথে না তোমার জন্য খাওয়ার জন্য বসে আছে নাকি? আমার কোনো কাজ নাই নাকি? আমি গেস্টকে নিয়ে খেয়ে ফেলেছি। এই ব্যক্তির সামনে গোটা পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবারগুলো যদি রাখা হয়, খোদার কসম করে বলা যায় এই ব্যক্তির কাছে এই খাবারগুলো বিষের চাইতেও বেশি কষ্টদায়ক এবং খারাপ লাগবে। রিকশাওয়ালা মহা গরিব হলে কি হবে? গভীর রজনীতে বাড়ি আসার পরে এসে দেখে বেগম সাহেবা সে খাবার রেডি করে বসে আছে, এখনো খায় নাই। কি খাবার? তেমন কোনো খাবার নয়, সকালবেলার বাসি ভাতটাকে পানি দিয়ে পান্তা ভাত বানানো হয়েছে। কোনো তরকারি ছিল না, এজন্য শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে, তেল দিয়ে একটা ভর্তা করে রাখা হয়েছে, কাঁচা মরিচ রাখা আছে দুই একটা, আর কিছু নাই। আর এখানে বসার পরে স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি খাও নাই কেন? স্ত্রী বলে, আপনি এত কষ্ট করে আমাদের জন্য কামাই রোজগার করে নিয়ে আসেন, আপনাকে ছেড়ে খেতে বিবেকে বাধা দিয়েছে, কিভাবে খাই? দুনিয়ার মানুষ মাঝে মাঝে ধোঁকা খায়, মনে করে টাকা পয়সার নামই সুখ শান্তি। খোদার কসম করে বলি, টাকা পয়সার নাম সুখ শান্তি না। সুখ শান্তি হলো মনের একটি অবস্থার নাম, আর এই শান্তির উৎস হলেন আল্লাহ রাব্বুল আলামিন, যার নাম সালাম এবং শান্তি। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নর হোক চাই নারী হোক, আমার বান্দা হোক চাই বান্দি হোক, যে কেউ যদি ঈমানদার অবস্থায় নেক আমল করে, অবশ্যই অবশ্যই তাকে আমি এই পৃথিবীতে সুখের জীবন দান করব। ঘোষণাকার সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী মানিকগঞ্জ সিংগাইর আটিপাড়া হাশিমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 28তম পারার অন্যতম সূরা সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের শেষ অংশ এবং 3 নম্বর আয়াতখানি তিলাওয়াত করেছি। মুআজ্জাজ হাজরিন, গোটা পৃথিবীতে সমস্ত মানুষ সুখে শান্তিতেই তো আছে নাকি? পৃথিবীতে কোনো দুঃখ কষ্ট দুর্দশা আপদ বিপদ বালা মুসিবত আসে না, সমস্যা থাকে না। যদি বলতে চাই তো বঙ্গবন্ধুর ভাষায় বলতে গেলে বলতে হবে বাংলার মানুষ মুক্তি চায়। বঙ্গবন্ধুর কথা আবার হুবহু বললে কে কোন দিকে নিবে, আরেক মুসিবত খাড়াবে। তো এই জন্য বলতে হবে এখন পৃথিবীর মানুষ মুক্তি চায়। ঠিক কি ঠিক না? পৃথিবীর মানুষ বাঁচতে চায়, পৃথিবীর মানুষ সুখে শান্তিতে একটু নিঃশ্বাস ফেলতে চায়, পৃথিবীর মানুষ একটু আরাম এবং একচিলতে শান্তি চায়। ঠিক কি ঠিক না? এই শান্তি পাবার জন্য কেউ গেল ডিগ্রির বাজারে, সমস্যা থেকে মুক্তি পাবার জন্য কেউ গেল ক্ষমতার দুয়ারে, বিপদ আপদ থেকে বাঁচবার জন্য কেউ গেল মিল ফ্যাক্টরির বাজারে। এক একজন এক এক দিকে, এক একজন এক এক পথকে বেছে নিয়ে নিজেকে সুখী বানাতে চায়, সমস্ত সমস্যা থেকে মুক্তি চায়। সবচেয়ে বড় পেরেশানি অশান্তি থেকে মুক্তি চায়, মনের মধ্যে শান্তি চায়। ঠিক কিনা? কিন্তু যে যেই দুয়ারে গিয়েছে সেই দুয়ারে গিয়ে সেই দরজায় গিয়ে শান্তি পেয়েছে তো কেন? কারণ রব্বুল আলামিন ওখানে শান্তি রাখেন নাই। ঠিক কি ঠিক না? রব্বুল আলামিন ওখানে মুক্তি রাখেন নাই, রব্বুল আলামিন ওখানে পেরেশানি থেকে বাঁচার উপায় রাখেন নাই। কোথায় রেখেছেন? তার দিক নির্দেশনা এই আয়াতে কারিমায় মাওলা বলেন, ও বান্দা, ও আমার বান্দি, যদি তাকওয়ার বাজারে আসো, যদি আমার ভয় এবং আমার মহব্বত অর্জন করতে পারো, আমার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকতে পারো,
আমার ভালোবাসায়, আমার মহব্বতে, ইবাদতে নিজেকে নিয়োজিত করতে পারো, ও আমার বান্দা বান্দিরা শুনে নাও, তোমাদের যাবতীয় সমস্যা থেকে মুক্তির পথ আর পন্থা বের করে দেব আমি আল্লাহ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে কেউ তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য মাখরাজ গুলো আল্লাহ তার জন্য করে দেবেন। মাখরাজ মানে বের হবার জায়গা। কি হওয়ার জায়গা? বের হবার জায়গা। মুক্তির ব্যবস্থা করে দিবেন, পথগুলো দেখিয়ে দেবেন কে? ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দান করবেন যে সে কল্পনাও করতে পারবে না। আজকে জাতিসংঘের বিশাল এক প্রতিষ্ঠান আছে, WFP, ওয়ার্ল্ড ফুড প্রজেক্ট, বিশ্ব খাদ্য সংস্থা আছে না নাই? হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করে পৃথিবীকে দারিদ্র মুক্ত করার জন্য, পৃথিবীর মানুষের মুখে হাসি ফোটাবার জন্য, মানুষের মনে সুখ আনবার জন্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার গবেষণার জন্য খরচ করে। ঠিক কি ঠিক না? বলেন তো দেখি, এতদিন পর্যন্ত চেষ্টা করেও সম্ভব হয়েছে নাকি? দেখা যায় গরিব আরো গরিব হচ্ছে, আর ধনী আঙুল ফুলে কলা গাছের পরিবর্তে বট গাছ হচ্ছে। ঠিক কি ঠিক না? সোনার দেশ ঢেলার দেশে পরিণত হচ্ছে। ঠিক কি ঠিক না? রাষ্ট্রীয় সম্পদ সুইস ব্যাংকে পাচার হয়ে যাচ্ছে, নাকি হয় না? কেন হয়? কেন হয়? কেন হয়? তাকওয়া নাই, তাকওয়া নাই, তাকওয়া নাই। যদি তাকওয়া থাকতো সর্বস্তরে, রাষ্ট্রের সম্পদ বাইরে যেত না, দেশের মধ্যেই থাকতো। জনগণের সম্পদ জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে যেত। ঠিক কিনা? কার ভয়? আরো আস্তে, কার ভয়? এটাই একমাত্র বস্তু, যে বস্তু মানুষকে দুনিয়া আখেরাতে মুক্তির পথ দিতে পারে, দুনিয়া আখেরাতে শান্তির দিশা দিতে পারে। মেরে মুআজ্জাজ হাজিরিন, আমরা মনে করি রিজিক মানে হলো শুধু 3 বেলার খাওয়া দাওয়া। এটা রিজিক? তাফসীরে বাইদাবী খুলে দেখেন, তাফসীরে মাআলিম ওয়াত তানজিল খুলে রাখেন, বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে। রিজিক মানে কি? কুল্লু মা ইয়ানতাফিউ বিহিন নাস ফাহুয়া রিজকুন, কুল্লু মা ইয়ানতাফিউ বিহিল ইনসানু ফাহুয়া রিজকুন, যা কিছু দ্বারা মানুষ উপকৃত হয় সে সবগুলো তার জন্য রিজিক। খাবার দাবারের মানুষের প্রয়োজন হয়, খাবার দাবার দ্বারা উপকৃত হয়, খাওয়া দাওয়াও রিজিক। পোশাক পরিচ্ছদ দ্বারা উপকৃত হয়, পোশাক পরিচ্ছদ রিজিক। শীতকালে লেপ কম্বল এবং শাল রুমালের প্রয়োজন হয়, কোট আর সোয়েটারের প্রয়োজন হয়। কোট সোয়েটার আর শাল লেপ কম্বল এগুলাও রিজিক শীতকালে। ঠিক কি ঠিক না? স্বামীর জন্য স্ত্রী রিজিক, স্ত্রীর জন্য স্বামী রিজিক, বাবার জন্য সন্তান রিজিক, সন্তানের জন্য বাবা মা রিজিক। ঠিক কি ঠিক না? এজন্য আমাদের পূর্ববর্তী মনীষীগণ যখন দোয়া করতেন, সাহাবীরা তাবেঈনরা যখন কারোর জন্য দোয়া করতেন, সন্তানের দোয়া করার সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকহু ওয়ালাদান সালিহা, আয় আল্লাহ তাকে তুমি নেক সন্তানের রিজিক দান করো। বোঝা গেল বাবার জন্য সন্তান ও রিজিক। ঠিক কি ঠিক না? এক কথায় পৃথিবীতে মানুষের যা কিছু প্রয়োজন হয় সেই সবগুলাই তার জন্য রিজিক। আল্লাহু আকবার। মাওলা বলেন, বান্দা যদি তাকওয়া অর্জন করতে পারো, আমাকে যদি ভয় করতে পারো, আর আমার গুনাহগুলোকে ছেড়ে দিতে পারো, আমার নিষেধাজ্ঞাগুলোকে বর্জন করে চলতে পারো, আমার নাফরমানি যদি না করো, ভালোবাসাটা যদি আমাকে দাও, তোমার হৃদয়টা যদি আমাকে দাও, কি হবে? কি হবে বান্দা শুনে নাও,
তোমার যাবতীয় প্রয়োজন যা কিছু তোমার দরকার সব কিছু সরবরাহ করবেন তিনি আল্লাহ। এমন জায়গা থেকে সরবরাহ করবেন যে কল্পনাও করতে পারবে না। মেরে মুআজ্জা হাজিরিন, এজন্য দিলটা দিতে হবে কাকে? আরো আস্তে। দুনিয়াতে বিভিন্ন দিকের বিভিন্ন জনের দিকে বিভিন্ন বস্তুর দিকে হৃদয় আকৃষ্ট হয়, মনটা টানে, কিন্তু দিলটা দিতে হবে আসলে একজনকে। তিনি কে? যদি মাওলাকে মানুষ দিল দিয়ে দিতে পারে তাহলে মাথার উপরে চাল নাই, বাড়িতে খাবার পাকানোর জন্য চুলাও নাই, চাল নাই, চুলা নাই, কিচ্ছু নাই, তারপরেও তার মনের মধ্যে সুখের রাজত্বের ঠাঁই হবে, তার হৃদয়টা সুখের রাজে পরিণত হবে। ঠিক কি ঠিক না? আর যদি মাওলার মহব্বত না থাকে, গুনাহ থেকে বাঁচতে না পারে, হাজার হাজার কোটি কোটি টাকার মধ্যে থেকে, বিশাল ইজ্জত সম্মানের মধ্যে থেকে সিংহাসনের রাজ সিংহাসনের মধ্যে উপবেশন করে অশান্তির আগুনে জ্বলতে হয়, অশান্তির আগুনে দগ্ধ হওয়া লাগবে। কারণ রিজিক বন্ধ, শান্তির রিজিক বন্ধ করে দিছেন কে? বুঝাতে পারিনি। মানুষ মনে করে ধন দৌলত টাকা পয়সা থাকলেই মনে হয় সে সুখী। আসলে সুখ এবং দুঃখ অন্তরের দুটি অবস্থার নাম। ঠিক কি ঠিক না? বুঝাবো নাকি? বাহ্যিক উপায় উপকরণ দিয়ে বোঝা যায় না আসলে কি সে সুখে আছে না দুঃখে আছে। দুঃখ আর সুখ হলো হৃদয়ের দুটি অবস্থার নাম। সুখের রিজিক যদি পেতে চাও, ও বান্দা, যে সুখের রিজিক পেয়ে গেল গোটা পৃথিবীর সব পেয়ে গেল। ঠিক কি ঠিক না? তার কাছে টাকা পয়সা থাকলেও সে সুখী যদি হয় তাহলে সব আছে। সারা দুনিয়ার সম্পদ থাকার পরেও যদি সুখ না থাকে, মনে হয় আসলে কিছুই নাই। ঠিক কি ঠিক না? এই সুখ আর শান্তিটা দান করেন কে? আরো আস্তে। স্কুল এবং কলেজের সামনে দেখবেন জাম্বুরাওয়ালা, আমড়াওয়ালা এবং বিভিন্ন রকমের চালতা এবং আচারওয়ালারা সব দাঁড়িয়ে থাকে। ঠিক না? যখন হাফ টাইমের ছুটি হয়, টিফিন আওয়ারে বাচ্চারা বের হয়, বের হয়ে এক একজন এক একটা থেকে কিনে কিনে খেতে থাকে। নাকি খায় না? একদিন চৈত্র মাসের দুপুরে, ভর দুপুরে ক্লাস টাইমের ছুটি হয়েছে, টিফিন আওয়ার দেয়া হয়েছে, ওখান থেকে বের হয়ে এক কপত কপতি দাঁড়িয়েছে এক জাম্বুরাওয়ালার সামনে। জাম্বুরাওয়ালা জাম্বুরাকে ভর্তা করেছে কি দিয়ে জানেন? শুকনো মরিচের ফাঁকি দিয়ে, মানে শুকনো মরিচের ফাঁকি, গুঁড়ো দিয়ে। জাম্বুরার চেয়ে শুকনো মরিচ বেশি। এদিকে চৈত্র মাসের ভর দুপুরে সূর্য যেন আগুন বর্ষণ করে, তীব্র গরমে তার শরীর থেকে ঘাম ঝরে পড়ে, এমন ভাবে ঘাম ঝরে গোটা শরীর ঘেমে নিয়ে গেছে, একদম গোসল হয়ে গেছে। আবার যখন জাম্বুরা খায়, ঝাল এত প্রচন্ড ঝাল, চোখ দিয়েও পানি পড়ে, নাক দিয়েও রস পড়ে, আর মুখ দিয়ে আওয়াজ করে। ঠিক কিনা? বাহির থেকে যে ব্যক্তি কোনোদিন জাম্বুরা ভর্তা এইভাবে খায় নাই, সে মনে মনে চিন্তা করে, আহারে, এই দুইজন কত কষ্টের মধ্যে না জানি আছে, কি পেরেশানিতে আছে। হায় রে, চৈত্র মাসের ভর দুপুরে ঘেমে নিয়ে গেছে, আর এই খাবারের কষ্টে তার চোখ দিয়ে নাক দিয়ে চারিদিক থেকে পানি ঝরে। হায় রে, এত কষ্টের মধ্যে সে আছে, তাদের জন্য ওই ব্যক্তি পেরেশান হয়ে ছটফট করে। অপরদিকে যাদেরকে নিয়ে পেরেশান, এই ছাত্র ছাত্রী কি করে, এক প্লেট শেষ করে জাম্বুরাওয়ালাকে বলে আরেক প্লেট দেন। যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে মাওলার মহব্বত লেগে যায়, যেই ব্যক্তির দিলের মধ্যে মাওলার ভয় চলে আসে, এক কথায় যার মনের মধ্যে তাকওয়া চলে আসে, সেই ব্যক্তি যেই অবস্থায় থাকুক না কেন, মাওলা তার দিলের মধ্যে সুখের এবং শান্তির রাজ স্থাপন করে দেন।
সে রাজা হলে বাদশা হলেও সুখী হয়, সে মিল ফ্যাক্টরির মালিক হলেও সুখী হয়, সে একদম পথের ফকির হলেও সে সুখী হয়, শিক্ষিত হলেও সুখী হয়, অশিক্ষিত হলেও সুখী হয়। মেরে মুআজ্জাজ হাজিরিন, কারণ তার হৃদয়ের মধ্যে মাওলার ভয় চলে এসেছে। তার হৃদয়ের মধ্যে, তার হৃদয়কে জয় করেছে মাওলার ভয়। কোন জিনিস তাকে ধরেছে? মাওলার ভয় এবং ভালোবাসা এসেছে। তাই যে কোনো অবস্থায় সে মজা পায় আর স্বাদ পায়। আমার মনিব যদি আমাকে এই অবস্থায় রেখে খুশি থাকেন, তাহলে আমিও খুশি। আমার মনিবের কথার বাইরে আমার যাওয়ার কোনো দরকার নাই। তাহলে সুখ আর দুঃখ বাহির থেকে দেখে বোঝা যায় না মনের ভেতরের জিনিস? বুঝাইতে পারি নাই। মেরে মুআজ্জাজ হাজিরিন, একজন ব্যক্তি বড় শিল্পপতি, কোটিপতি, রাত 9টার সময় বাড়ি এসেছে। 9টা, 9:30টায় বাড়ি এসেছে। ফ্যাক্টরি কোম্পানি থেকে বিভিন্ন ঝয় ঝামেলা পার করে কাজ শেষ করে বাড়িতে এসেছে, খাবে। এত বড় ধনী ধনকুবের ব্যক্তি, যার বাড়ির প্রত্যেকের জন্য জনে জনে আলাদা আলাদা দামি দামি গাড়ি আছে। নিজের জন্য আলাদা গাড়ি, স্ত্রীর জন্য আলাদা গাড়ি, ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা গাড়ি। তারপরে আবার কিছুদিন পর পর মডেল চেঞ্জ হয়। এক একজনের একটা নয়, এক একটা করে কয়েকটা করে গাড়ি। ঠিক কি ঠিক না? বিশাল ধনী, হাজার হাজার কর্মচারী। বাড়িতে আসার পরে দেখে তার স্ত্রী বেডরুমের ভিতরে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে অদ্ভুত সিনেমা দেখে, পচা সিনেমা দেখে। খিদে লেগেছে, খাবার জন্য বলল, বেগম সাহেবা আমার জন্য খাবারের ব্যবস্থা করো। বেগম সাহেবা উত্তর দেয়, আহ তুমি এত বিরক্ত করো, একটা মিনিটও শান্তিতে থাকতে দাও না। বাইরে থাকলেও বিরক্ত করো, ভিতরে এসে এখন আবার জ্বালাতন শুরু করেছো। দেখো না আমার বাড়িতে গেস্ট এসেছে, আমি এখন গেস্টকে সময় দিচ্ছি। কারে সময় দেয়? নাম হলো গেস্ট, আর ভেতরে ভেতরে আসলে অন্য কিছু। ঠিক কি ঠিক না? স্বামী বুঝে কিছুই বলতে পারে না, মান সম্মানের ভয়। আর অবস্থা কি? খাবার চাইলো, স্ত্রী বলে, দেখো না আমি ব্যস্ত আছি, মেহমানকে সময় দিচ্ছি, খালি ঝামেলা করো কেন? নিজের খাবার নিজে নিয়ে নাও না। আরে তুমি আসো, তোমার সাথে খাবো। আমি কি তোমার সাথে না, তোমার জন্য খাওয়ার জন্য বসে আছে নাকি? আমার কোনো কাজ নাই নাকি? আমি গেস্টকে নিয়ে খেয়ে ফেলেছি। এই ব্যক্তির সামনে গোটা পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবারগুলো যদি রাখা হয়, খোদার কসম করে বলা যায় এই ব্যক্তির কাছে খাবারগুলো বিষের চাইতেও বেশি কষ্টদায়ক এবং খারাপ লাগবে। সারা দুনিয়ার মানুষ মনে করে কত সুখে আছে, কত শান্তিতে আছে, কিন্তু বাস্তবে বলেন দেখি সুখ আছে না দুঃখের মধ্যে আছে? এমন দুঃখ আর জ্বালাতনের মধ্যে আছে যে কাউকে বলতেও পারে না যে আমি দুঃখী। ঠিক কি ঠিক না? অপরদিকে মনে করেন আরেকজন রিক্সাওয়ালা, সারাদিন দিন মজুরি করে রিক্সা চালিয়ে, রিক্সা রাত 11টার দিকে, 11:30টার দিকে জমা দিয়ে তারপরে সেই রিক্সা টাকা টোকা শোধ করে বাড়িতে আসার পথে কিছু বাজার ঘাট করে নিয়ে এসে সামান্য কিছু শাক পাতা নিয়ে এসেছে। কুড়ে ঘরে থাকে। রিক্সাওয়ালা মহা গরিব হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং মুহাব্বত তার হৃদয়ের মধ্যে বিরাজ করে। নবীজির তরিকা অনুযায়ী মাথা থেকে পা পর্যন্ত ভেতরে বাইরে নিজেকে সজ্জিত করেছে। গভীর রজনীতে বাড়ি আসার পরে এসে দেখে বেগম সাহেবা সে খাবার রেডি করে বসে আছে, এখনো খায় নাই। কি খাবার? তেমন কোনো খাবার নয়, সকালবেলার বাসি ভাতটাকে পানি দিয়ে পান্তা ভাত বানানো হয়েছে। কোনো তরকারি ছিল না, এজন্য শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে, তেল দিয়ে একটা ভর্তা করে রাখা হয়েছে। কাঁচা মরিচ রাখা আছে 2-1টা, আর কিছু নাই। আর এখানে বসার পরে স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি খাও নাই কেন? স্ত্রী বলে, আপনি এত কষ্ট করে আমাদের জন্য কামাই রোজগার করে নিয়ে আসেন, আপনাকে ছেড়ে খেতে বিবেকে বাধা দিয়েছে, কিভাবে খাই?
ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো উপোস বসে আছে, খায় নাই। জিজ্ঞেস করেন তোমরা কেন খেলে না? বাচ্চাগুলো বলে বাজান, আপনি এত খাইটা আমাদের জন্য কামাই করে আনবেন, আর আপনাকে ছাড়া আমরা খেয়ে ফেলবো, এটা কেমনে হয়? মনে মানে নাই, তাই খাই নাই বাজান। এই ব্যক্তির সামনে পান্তা ভাত আর শুকনা মরিচের ভর্তাও যদি থাকে, খোদার কসম কাচ্চি বিরিয়ানি এবং দামি দামি খাবারের চাইতেও বেশি স্বাদের লাগবে তার কাছে, ঠিক কিনা? এজন্য প্রিয় উপস্থিতি, মাঝে মাঝে দুনিয়ার মানুষ ধোঁকা খায়। দুনিয়ার মানুষ মনে করে যারা দ্বীনের উপরে চলে, যারা তাকওয়ার উপরে চলে, যারা ঈমানের উপরে চলে, নেক আমলের উপরে চলে, নবীর তরিকায় চলে, এই সমস্ত ব্যক্তিদের কাছে তো দেখি অধিকাংশই টাকা পয়সা নাই। অর্থনৈতিক দৈন্যদশার ভেতর দিয়ে দুনিয়াটা সাধারণত তাদের পার হয়, ঠিক কিনা? হ্যাঁ, কিছু মানুষকে আল্লাহ দুনিয়াতে অনেক টাকা পয়সা দেন মুত্তাকি পরহেজগার হওয়া সত্ত্বেও, ঠিক কি ঠিক না? দেন কি দেন না? হযরত ওসমান ইবনে আফফান, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ সাহাবায়ে কেরাম যারা ছিলেন, এনাদের কাছে এত অগাধ সম্পত্তি রব্বুল আলামিন দান করেছিলেন, গোটা বাংলাদেশ নাই, একটা না দুইটা না, 4-5টা কিনে নিতে পারবে। আল্লাহু আকবার। ওই ধন দৌলতের মধ্যে থেকেও মাওলাকে ভুলে নাই, অর্থ সম্পদ দিয়ে গুনার কাজে লাগায় নাই, বরং ওটা দিয়ে মাওলার মহব্বত এবং জান্নাত কিনেছে। মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম দুনিয়ার মানুষ মাঝে মাঝে ধোঁকা খায়, মনে করে টাকা পয়সার নামই সুখ শান্তি। খোদার কসম করে বলি, টাকা পয়সার নাম সুখ শান্তি না। সুখ শান্তি হলো মনের একটি অবস্থার নাম, আর এই শান্তির উৎস হলেন আল্লাহ রব্বুল আলামিন, যার নাম সালাম এবং শান্তি। ওই শান্তির উৎসের সাথে যার সম্পর্ক হয়ে যায়, রব্বুল আলামিন তার হৃদয়ের মধ্যে শান্তির জোয়ার বইয়ে দেন। মুআজ্জাজ হাজিরিনের জন্য বলছিলাম, দেখবেন আলেম ওলামা, তালিবুল ইলম, সাধারণ দিনদার মুসলমান, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, দ্বীনের উপরে আছে, তাকওয়ার উপরে আছে, পার্থিব সহায় সম্পত্তি সাধারণত এদের কাছে খুব কমই থাকে, ঠিক কি ঠিক না? সরকারি বড় সচিব হয়ে রিটায়ারমেন্টে যাওয়ার পরেও যেহেতু দুর্নীতি করে নাই, আল্লাহর ভয়ে দুর্নীতি থেকে নিজেকে বাঁচিয়েছে, টেবিলের তলা টেবিলের উপর কোন জায়গা থেকেই নেয় নাই, ঠিক কি ঠিক না? অন্যের হক নষ্ট করে নাই, এরকম ব্যক্তি ঢাকা শহরে অভিজাত এলাকায় একটা এক চিলতে জমি কিনে বাড়ি করতে হিমশিম খেয়ে যায়, ঠিক কি ঠিক না? অপরদিকে তারই অফিসের পিয়ন ঢাকা শহরে অভিজাত এরিয়ায় তার 5-6টা বাড়ি হয়ে যায়, আছে না নাই? মানুষ ধোঁকা খায় হুজুর। দিনদার পরহেজগার হলে তো টাকা পয়সা তেমন হয় না। আরে টাকা পয়সার নাম সুখ না, সুখ তো দান করেন মহান রব্বুল আলামিন, ঠিক কিনা? সুখের রিজিক কে দান করেন, জোরে বলুন। এজন্য রব্বুল আলামিন সূরাতুন নাহলে আমাকে আপনাকে জানিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নর হোক চাই নারী হোক, আমার বান্দা হোক চাই বান্দি হোক, যে কেউ যদি ঈমানদার অবস্থায় নেক আমল করে, নেক আমল মানে হলো নবীর তরিকায় চলে, নবীর দিক নির্দেশনা অনুযায়ী জীবনটা কাটায়, অবশ্যই অবশ্যই তাকে আমি এই পৃথিবীতে সুখের জীবন দান করব। ঘোষণাকার আরো আসতে রাজনীতিবিদের প্রতিশ্রুতি আর ঘোষণা, রাজনীতিবিদের না আল্লাহ? রাজনীতিবিদের ঘোষণার প্রতিশ্রুতির ব্যাপারে জানে, যে ঘোষণা করে সেও জানে মিথ্যা কথা বলতেছি, যে সামনে আছে সেও জানে মিছা কথা কইতেছে, ঠিক কি ঠিক না? সব যে করবে না, এটা নির্বাচনী ওয়াদা, এটা বুঝে কি বুঝে না? হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ আছে যা বলে তা করে, বা যা করবে সেটাই বলে, ঠিক কি ঠিক না? কিন্তু এই সংখ্যা ওয়াকালিলুম মা হুম ইন্নাহুম লাশিরযিমাতুন কালিলুন, খুবই অল্প এমন লোক পাওয়া যায়।
প্রিয় উপস্থিতি, মাওলা ওয়াদা করেন নিশ্চয় নিশ্চয় আমি তাকে সুখের জীবন দান করব এই পৃথিবীতে। কিসের মাধ্যমে? ঈমান আর নেক আমলের কারণে। আর যাবতীয় প্রয়োজন পুরা করে দিবেন তাকওয়ার কারণে। কিসের কারণে? আরো আস্তে। তাকওয়া যদি মানুষ অবলম্বন করে, সাময়িক যত বড় বিপদ হোক না কেন, মাওলা অবশ্যই অবশ্যই তাকে দুনিয়াতেই উত্তম আজর আর বিনিময় দেন, যদি তাকওয়ার সাথে সবরও থাকে। তাকওয়ার সাথে সবরও থাকে। করবো তো ইনশাআল্লাহ? কে কে করবো হাত উঠাই। আয় আল্লাহ, এই হাতগুলাকে কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আপনার তাকওয়া আমাদের সকলের দিলের মধ্যে আপনি নসিব করে দেন। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।